ডেরিভেটিভ হলো ক্যালকুলাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো ডেরিভেটিভের প্রয়োগ এবং তার ধারাবাহিকতা বুঝতে হলে ডেরিভেটিভের যে সম্পূর্ণ ইতিহাস সেটা জানা খুবই প্রয়োজন। তো আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে প্রায় 200 খ্রিস্টপূর্বাব্দে আর্কিমিডিস তিনি বিভিন্ন প্রবলেম সলভের ক্ষেত্রে, যেমন কার্ভের আর ট্যানজেন্টের জিওমেট্রিক প্রবলেম সলভের ক্ষেত্রে, ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের ক্ষেত্রে তিনি মেথড অফ এক্সজসেন্স ব্যবহার করতেন, যেটা আধুনিক ক্যালকুলাসের লিমিটের পূর্বসূরি বলে মনে করা হয়। অ্যাকচুয়ালি মেথড অফ এক্সজসেন্স তিনি ব্যবহার করতেন যে একটা সার্কেলকে যদি ছোট ছোট বাহুর পলিগন দিয়ে ঘেরা হয়, তো সেই বাহুর দৈর্ঘ্য যত ছোট হয় সেটা তত ভালো সার্কেলের অ্যাপ্রক্সিমেশন করতে পারে। পরবর্তীতে 17 শতকের দিকে ফার্মার্স তিনি বক্ররেখার ট্যানজেন্টের স্লোপ নির্ণয়ের চেষ্টা করেন। সেক্ষেত্রে তিনি ট্যানজেন্ট নির্ণয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করেন সেটা হচ্ছে যে এফ এক্স প্লাস ই অ্যাপ্রক্সিমেট এফ এক্স। তো ই ইজ এ ইনক্রিমেন্ট, যেখানে তিনি অ্যাডিকুইলিটি পদ্ধতি ইউজ করেন। এখানে একটা ডিফারেন্স নোটেশনের ধারণা এখান থেকে পাওয়া যায়। পরবর্তীতে রেনে ডেকার্টে তিনি অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে যখন কাজ করেন, তিনি কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এফ এক্স স্ট্যান্ডার্ড যে নোটেশন সেটা ব্যবহার করেন। এর ফলে এখানে ট্যানজেন্টাল স্লোপের অ্যালজেব্রিক যে ধারণাটা সেটা তৈরি হয়। আসলে ডেরিভেটিভের যে মূল ধারণা, বেসিক স্ট্রাকচারটা তৈরি হয়েছিল নিউটন এবং লিবনিজের ধারণা থেকে। লিবনিজ এবং নিউটন দুজনা প্রায় একই সময়ে গবেষণা শুরু করলেও লিবনিজ প্রথম প্রকাশিত করেন 1684 খ্রিস্টাব্দে। নিউটনও ওই 1665 খ্রিস্টাব্দের আশেপাশে তিনি এর গবেষণা শুরু করেছিলেন। লিবনিজও 1670-এর আশেপাশে গবেষণা শুরু করেন ডেরিভেটিভের উপর। দুজনা প্রায় একই সময় ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলিভাবে এর গবেষণা করলেও দুজনার কিন্তু যে ডেরিভেটিভের ধারণা সেখানে সূক্ষ্ম পার্থক্য আছে। নিউটন যে ধারণাটা দিয়েছিলেন সেটা অ্যাকচুয়ালি মেকানিক্স বেসড, মানে ফিজিক্স বেসড, যেখানে অ্যাক্সিলারেশনস, প্ল্যানেটারি মোশনস এবং কন্টিনিউয়াস ফ্লোর ধারণা পাওয়া যায়, যেটা ফ্লুয়েন্ট বলে। এক্স যদি ফ্লুয়েন্ট হয়, এক্স ডট হচ্ছে ফ্ল্যাকশিয়ান। সো এই ধারণা থেকে তিনি যে ডেরিভেটিভের ইনিশিয়াল ধারণা দেন এবং সেখানে তিনি যেটা করেছিলেন সেটা কন্টিনিউয়াস রেট অফ চেঞ্জ, যেটা আধুনিক যে ডেরিভেটিভ আছে তার টাইম রেসপেক্ট ডেরিভেটিভের মতন। কিন্তু লিবনিজ যে ডেরিভেটিভের ধারণা দিয়েছে সেটা ইনফিনিটি স্মলের ওপর বেস করে তিনি যে ধারণা দেন, তিনি ডিফারেন্সিয়ালের ধারণা দিয়েছিলেন। এই ডিফারেন্সিয়াল থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এবং পরে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা বেসিক ধারণা। তবে তিনি 1684 খ্রিস্টাব্দে যে পাবলিকেশনস করেছিলেন সেখানে কিন্তু তিনি হায়ার অর্ডার যে ইনফিনিটি স্মল এর ধারণা কিন্তু প্রায় ছিল না। পরবর্তীতে সেটা যুক্ত হয়। তবে আমরা অফিসিয়ালিভাবে অ্যাকসেপ্ট করি যে লিবনিজ এবং নিউটন প্রথম ডেরিভেটিভের ধারণা ক্যালকুলাসে দেন এবং তাদের যে ডেরিভেটিভের ধারণা তার নোটেশনস এবং তার ক্যালকুলেশনস বা ফর্মুলেশনস এবং যে ক্যালকুলেশন করার পদ্ধতি, সেই বেসিক স্ট্রাকচারটা সেখান থেকে নেওয়া হয়। পরবর্তীতে তিনি অয়লার এক্সপোনেনশিয়াল এবং ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে এফ ড্যাশ, এফ ডবল ড্যাশ এই ডেরিভেটিভের স্ট্যান্ডার্ড নোটেশনস আকারে তিনি প্রচুর পরিমাণে ব্যবহার করেন। তার কিছু আশেপাশেই লাগরেঞ্জ ডেরিভেটিভকে তিনি পাওয়ার সিরিজ এক্সপানশনের আকারে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এই পুরনো সমস্ত বিষয়ের মধ্যে কিছু মানে ফাংশনসের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতার ক্ষেত্রে পরবর্তীকালে এগুলোকে রিগোরাস ছিল না, সেই জন্য এল কসি তিনি লিমিট, কন্টিনিউয়াস এবং ডেরিভেটিভের উপর তিনি একটি ডেফিনেশন দেন। আগেই লিমিটের কিন্তু ধারণা ছিল, তবে তিনি যেটা ডেফিনেশনটা দিয়েছিলেন সেটা এফ ড্যাশ
অফ এক্স ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটি ডেরিভেটিভের এক্সিস্টেন্স ধারণা থেকে তিনি একটা স্ট্যান্ডার্ড ধারণা দেন। পরবর্তীতে আরও রিগোরাসলি এবং অ্যানালিটিক ওয়েতে লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভের ধারণা থেকে এপসাইলন ডেল্টা ধারণা ওয়েট্রাস দেন, এবং ওয়েট্রাস এবং এল কসির ধারণাকেই ডেরিভেটিভের যে ক্লাসিক্যাল ডেরিভেটিভের ধারণা বলে মনে করা হয়। তো পরবর্তীতে আরও কিছু কন্ডিশনস ব্যবহার করে কমপ্লেক্স অ্যানালিসিসে ডেরিভেটিভ ব্যবহার করা হয়, যেটা খুবই রেস্ট্রিক্টেড ডেরিভেটিভ, এবং ফ্রেচের ডেরিভেটিভও একটু স্ট্যান্ডার্ডভাবে করা হয়। সেটা হচ্ছে যে এখানে ডেরিভেটিভকে একটা বাউন্ডেড লিনিয়ার ম্যাপ আকারে ধরা হয়, এবং আমরা জানি পার্শিয়াল ডেরিভেটিভেও আরও বিস্তারিত ধারণা আমাদের জানা আছে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ডেরিভেটিভ অ্যাকচুয়ালি হচ্ছে রেট অফ চেঞ্জ না, এক্স্যাক্টলি এটা না। আমরা যখন ধারণা ইমপ্রুভমেন্ট করবো তখন বলবো ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। আরও যখন ধারণার আমরা ইমপ্রুভমেন্ট করব তখন আমরা বলবো যে কোয়ান্টিটির ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। আরও যখন আমরা ধারণা ইমপ্রুভ করব তখন এটাকে বলবো যে মেজারেবল কোয়ান্টিটির ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। এটা হচ্ছে ডেরিভেটিভের ধারণা। তবে ডেরিভেটিভের আরও একটা ধারণা আছে, যেটা ডেরিভেটিভে যে অ্যাপ্রক্সিমেশন ধারণার সাথেও কিছুটা জড়িত আছে। এখন বলতে গিয়ে দুটো উদাহরণ বলবো যে ডেরিভেটিভ যে রেট অফ চেঞ্জের যে উদাহরণগুলো আমরা দিয়ে থাকি সেটার একটা আমাদের এনভায়রনমেন্টে কিন্তু অ্যাজিউম থাকে, সেটা আমি বলে নিই। সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল মডেলের ক্ষেত্রে, যেমন একটা A4 পেজ আছে, সেই A4 পেজকে আমরা যদি টুকরো টুকরো করি তাহলে সেই টুকরো টুকরো হারটাই হলো তার ডেরিভেটিভ। এবার কত সময়ের মধ্যে কত সেমি করে কমে আসছে বা কত সময়ের মধ্যে কতটা অংশ টুকরো টুকরো হচ্ছে, সেটাই হচ্ছে ডেরিভেটিভ। যেমন আরও সহজভাবে যে একটা উদাহরণ দিই, যে একটি দোকানদার যদি 10 মিনিটে 10টি প্রোডাক্ট বিক্রি করে তাহলে 1 মিনিটে একটি প্রোডাক্ট বিক্রি করে, এই হারটাই হচ্ছে ডেরিভেটিভ। তো এই হলো ডেরিভেটিভের ডিসকাশনস। আরও অনেক কিছু আমি ডেরিভেটিভের বিস্তারিত হয়তো বলবো, তবে এটাই হলো ডেরিভেটিভের সারসংক্ষেপ।